সম্মানিত সুধী, আজকে এই রজনীতে আপনাদের সামনে মঠবাড়ি আত্মগোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের সম্মুখে যে পালা সম্ভারখানি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। অপার বাংলার সুবিখ্যাত নাট্যকার ডক্টর তাপস কুমার বিরচিত এপার বাংলার সুদর্শন নায়ক গায়ক নায়ক তরুণ তরুণদের হাতিয়ার সুদর্শন যুবক কুমার পলাশ এবং ৬৮,০০০ গ্রাম বাংলার অপ্রতিদ্বন্দ্ব গায়িকা মিষ্টি মিষ্টি লাস্যময়ী বাসন্তী সাহা ও বাংলাদেশী যাত্রা জগতের কিংবদন্তি নাম দুর্ধর্ষণ নায়ক টাইগার অফ ভিলেজ নামে পরিচিত, যার হাসিতে আকাশে বাতাস প্রকম্পিত হয়। জৈন খান নির্দেশিত সুকণ্ঠ গায়ক কল্লোল কুমার এবং এক ঝাঁক তরুণ অভিজ্ঞ কলা কুশলীদের সুনিপুণ অভিনয় সমৃদ্ধ কয়রা উপজেলা শাখার মুক্তিযোদ্ধা সংসদের সম্মানিত আহ্বায়ক জনাব জিএম মাওলা বক্স পরিচালিত এবং নির্দেশিত মঠবাড়ি সার্বজনীন কালী পুজো উদযাপন কমিটির সর্বাত্মক সহযোগিতায় এবং আপনাদের আশীর্বাদের বর্ষা মাথায় নিয়ে শুরু করতে যাচ্ছি আজকে রজনীর সেই কাঙ্ক্ষিত যাত্রা পালা। শহর থেকে এনেছি, গ্রাম থেকে নয়, মহল্লা থেকে নয়, একেবারে শহর থেকে এনেছি। হ্যাঁ, আসুন উপভোগ করুন আজকের সেই কাঙ্ক্ষিত যাত্রা পালা। দেখে যাবে সেই কাঙ্ক্ষিত বউকে, কেমন বউ আমরা আপনাদের মাঝে উপহার দেবো। শুরু করতে যাচ্ছি আজকের রজনীর কাঙ্ক্ষিত যাত্রা পালা। শহর থেকে বউ এনেছি, শহর থেকে বউ এনেছি, শহর থেকে বউ এনেছি। আমারে মন তারে যেন ভালোবেসেছে, আমারে মন তারে যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমারে মন তারে যেন ভালোবেসেছে, আমারে মন তারে যেন ভালোবেসেছে। আকাশ
মাঝে মাঝে মনে হয় দিদি ভাসুর ভাদর সম্পর্ক হবে বলে ধ্রুবদাকে কিন্তু আমি ছাড়বো না। আমার ধ্রুবদা যখন জামাই বাবু সেজে এই বাড়িতে আসবে তখন আমি তাকে বলবো, জামাই বাবু এবার শুধু এই বকুল ফুলের গন্ধটাই গায়ে মাখে চলবে না, এবার থেকে চাপা ফুলের গন্ধটা গায়ে মেখে বলতে হবে কোন ফুলের বেশি গন্ধ মিষ্টি, বকুল নাকি এই চাপা। এই চাপা আবার তুই অসভ্যতা করছিস। অসভ্যতা আমি নয় রে দিদি, অসভ্যতা আমি নয়। তবে ওই যে কথায় বলে না শালি হচ্ছে আধা ঘরওয়ালি, তাই তো জামাই বাবুর কাছে তুই পুরো ঘরওয়ালি হলে আমি একেবারে আধা ঘরওয়ালি। আচ্ছা এই তোর মুখে কি কিচ্ছু আটকায় না? কি নক্ষত্রের সঙ্গে তোর বিয়ে হলে? আরে ধ্রুব হবে তোর ভাসুর ঠাকুর, আর নিজের ভাসুর ঠাকুরের সম্পর্কে এইসব কথা বলতে তোর লজ্জা করছে না? লজ্জা কিসে দিদি, লজ্জা কিসে? আমার তো ধ্রুবদাকে দেখলে তাকে একেবারে জড়িয়ে ধরতে মনে চায়। কি কি বললি? তুই তো বড় ভাগ্য করে জন্ম নিয়েছিস। আমি যদি ওই ধ্রুবদার মতো স্বামী পেতাম তাহলে দিন রাত তাকে এমনি করে আমি বুকের ভেতরে জড়িয়ে ধরতাম। তুই কি বলতিস বল না, বল না বল না। বলো দেবী, পরিবার যা আছে ধ্রুব ভাবি মোর কাছে বড় নিবেদন। এখানে এসেছেন কেন? চাপার সঙ্গে আজ আমি দেখা করতে এসেছি। কি বলছেন? চাপার সঙ্গে আপনার কি দরকার? বুঝতে পারছিস না? ও মানে ও না আমার সঙ্গে পরে 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 মানে এই পড়াশোনা পড়তে তুই কবে চুকি দিয়েছিস? তাই তো আমার তো খেয়ালই ছিল না যে এই কাজে ও না কি আমার সঙ্গে কলেজ স্কুল না না কলেজে পড়ে কলেজে। আর তোকে বলতে হবে না, আমি সব কিছু কি বুঝে নিয়েছি। কথায় কথায় তুই যেমন তো করছিস তাতে আমি বুঝে নিয়েছি। মানে তুই ওর সঙ্গে নানান রঙে নানান বাঁধনে একেবারে জড়িয়ে পড়েছিস। ঠিক ধরেছেন দিদি, আপনি ঠিক ধরেছেন। কথায় আছে প্রেমের দেবতা অন্ধ, কাজেই নানা বাঁধন নয়, ওর সঙ্গে আমার কানামাছির বাঁধন। ওর সঙ্গে তুমি কোনোদিন পড়োনি? নিশ্চয়ই পড়েছি দিদি, আমি নিশ্চয়ই পড়েছি, কিন্তু সে পড়া স্কুল কলেজ বা ওই ইউনিভার্সিটিতে পড়া নয়, সে পড়া হচ্ছে দিদি প্রেমে পড়া। কি সর্বনাশ! তুমি কি তাহলে চাপার সঙ্গে? আগে হ্যাঁ, আপনি যেমন আমার দাদা ওই ধ্রুবর সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন, আমিও ঠিক আপনার বোন ওই চাপার সঙ্গে। থাকবে কেমন করে? আমি তো ধ্রুব নই, আমি হচ্ছে নক্ষত্র। তাই আমার এই টিম আলো দিয়ে আজ আমি এই সোনারটি বাড়িতে আজ আমি জানিয়ে দিয়ে গেলাম যে এবার আকাশে শুধু একা ধ্রুবের উদয় হয়নি, এবার আকাশে আর একজনের উদয় হয়েছে, তার নাম হচ্ছে এই নক্ষত্র। নক্ষত্র নক্ষত্র এতদিন তো ধ্রুবদাকে নিয়ে তুই ঠাট্টা করতিস, কিন্তু তলায় তলায় তুই যে এত দূর এগিয়েছিস। এই তাতে তুই আমাকে কোনোদিন বলিসনি? কেন বলবো? আমিও তো এই দিনটার স্বপ্ন দেখতাম। এই কোন দিনটা? আমরা দুই বোন যেমন এই ব্যানার্জি বাড়িতে হাসি ফুল্লরে মাতিয়ে ধরেছি, তেমনি বিয়ের পরে ওই আকাশপুরের গাঙ্গুলি বাড়িতে গিয়ে তুই যা হয়ে আমরা একেবারে হাসি ফুল্লরে মাতিয়ে তুলবো।
খুশির বন্যায় ভাসতে ভাসতে কি বলবি? কি বলবো? তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে চমৎকার চমৎকার। আচ্ছা, এত প্রেম আছে তোমার মাঝে, আমি তো আগে জানতাম না। চাপা রানী, যার উদ্দেশ্যে তোমার এই প্রেম গীত, সেই মহাপুরুষটি কে? আপনি। আমি আমি না না গো না, বোকা পেয়ে ও তোমাকে ধোঁকা দিচ্ছে। ও যে মনে মনে কার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছে। আচ্ছা, কার সাথে? আপনার সঙ্গে। আপনার সঙ্গে জামাই বাবু। চাপা কি করলে চাপা তুমি? এক্ষুনি তুমি আমাকে তোমার জামাই বাবুর পোস্টে বসিয়ে দিলে। কারণ আমার দিদি যখন আপনার প্রেমে একেবারে প্রেমে দীক্ষায় দীক্ষিত হয়েছে, তখন আজ হোক আর কাল হোক আমার জামাই বাবু আপনি হবে। কেন দিদি? তোর ভালোবাসায় আমি ভাগ বসাচ্ছি বলে তোর হিংসে হচ্ছে? তোমার দিদির হিংসে হলেও আমি আমার সবকিছু রড দিতে ভাগ দিয়েই তোমাকে আমার গিন্নি পদে প্রমোশন দিলাম। দেখুন ধ্রুবদা, দেখুন রাগে দিদির মুখখানা কেমন একেবারে লাল হয়ে গেছে। তুই ভাবিস না রে দিদি, ভাবিস না আমি তোর ভালোবাসায় ভাগ বসাবো না। আমার মনের কথা তুই তো জানিস দিদি, আমি তোর মানুষ থেকে নিয়ে একটু কানামাছি খেলবো। আর বলবো কি
তাহলে আমি এখন আসি দিদি রাগ হচ্ছে তাই না ও জামাই বাবু ওই দিদির অভিমানী মনটা আপনাকে পাওয়ার জন্য দেখো না কেমন ছটপট 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 করছে শুনুন আপনি আপনি আমার দিদিকে শান্ত করুন তবে দেখবেন এই সাত পাকে বন্ধনে বাধা পড়ার আগে আমার দিদিকে যেন আপনি আবার বাহু বন্ধনে আবদ্ধ করবেন না ওই হিল্লে বক দেখেছিস হিল্লে বক যে একটা খুশির বাঁধন হারা বন্যা সেই বন্যায় যখন আমাকে ভাসিয়ে নিয়ে যায় আমার মনে হয় কি মনে হয় আমার মনে হয় হৃদয় মরুর উদ্যানে পাশাপাশি ফুটেছে দু ফুল চাপা ও বকুল তুমি আমি তো চাপার গন্ধ অনুসরণ করে একেবারে বকুল তলায় এসে পৌঁছেছি আর হৃদয় ভরে পুড়িয়ে নিয়েছি এক রাত সুগন্ধি সুন্দরী বকুল তোমার বকুল তোমার ভালোবাসার গন্ধে তোমার হৃদয় ভরিয়ে দিতে পারবে কেন পারবে না বকুল কেন পারবে না তুমি অনন্যা তুমি অপরূপা তুমি আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র আধার আকাশের মাঝে উদিত চন্দ্রিমা তুমি আমার শান্ত ক্লান্ত অক্লান্ত হৃদয়ের মাঝে একটা শুভ ভালোবাসা হ্যাঁ তুমি বলো বলো তো আমি তোমার কে তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান অন্তরের অন্তর তুমি আমার কইর কোনদিন তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান অন্তর
কি করলে বকুল? কোন আবেগের বশবর্তী হয়ে আজ তুমি প্রথম আমায় ধরা দিলে? না, আবেগ নয় গো, আবেগ নয়, এই যে আমার অধিকার। তোমার প্রথম স্পর্শে আমার হৃদয়ের ভিতরে কোন অনুভূতি? আমার অনুরাগে, আমার সর্বাঙ্গ জুড়ে কিসের কম্পন? তোমার মধু মিলনের মাঝে আমার প্রথম আমন্ত্রণ। তোমার আমন্ত্রণের সাড়া আমি দেব বকুল, তবে আজ নয়। যেদিন তোমার আমার সম্পর্ককে সত্যিকারের স্বীকৃতি দিতে পারবো, সাত পাকের বন্ধনে বাঁধতে পারবো, সেদিন তোমার ওই ললাটে আমি খুঁজে দেব আমার অধিকারের সিঁদুর। সেদিন আমি গ্রহণ করব তোমার এই ভালোবাসা। আমার জীবনে কোনোদিন আসবে? তুমি একই বলছো বকুল, তুমি একই বললে। তুমি যেদিনই বলবে আমি সেদিনই তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে আমার ভালোবাসার স্বীকৃতি দেব। সত্যি সত্যি বলছো ধ্রুবদা? তুমিই তো আমার জীবনের একমাত্র চরম সত্য। আজ থেকে 5 বছর আগে শান্তিনিকেতনের পৌষ মেলায় তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়। তোমার বাবার কাছ থেকে এক তিতিক্ষা বিনয়ের যে মহাশিক্ষা তুমি গ্রহণ করেছো, আর সেই জন্যই তো এই পবিত্র গায়ে আমি ছুটে এসেছি। বারংবার আমি আমার ভালোবাসার স্বীকৃতি দিতে তোমার কাছে মনে হয়েছি। তোমার অকৃত্রিম ভালোবাসাই তো আমি সেই সত্যের একমাত্র সাক্ষী। আর সেই সত্য যদি কোনোদিন হারিয়ে যায়, তাহলে আমি যে মিথ্যা সুরকে হারিয়ে যাব বকুল। না না, তুমি একটু অপেক্ষা করো। না বকুল না, আর আমি অপেক্ষা করতে পারছি না। তোমার স্পর্শ করে আমি আমার ভালোবাসার শপথ করে বলছি, যেদিন তুমি আমার কাছে এই ভালোবাসার স্বীকৃতি চাইবে, সেদিনে দেব তোমার স্বীকৃতি। তবে এই নিন ধ্রুবদা, মা মঙ্গলচণ্ডীর সিঁদুর দিয়ে আজই আপনি আমার স্বীকৃতি রক্ষা করুন। চাপা, যদি কেউ কোনোদিন আপনাদের ভালোবাসার সম্পর্ককে ছিন্ন করতে চায়, তবে এই সিঁদুরই আপনাদের সেই বন্ধন রক্ষা করবে। চাপা, বেশ, তবে তাই হোক। মন্ত্র উচ্চারণ নাইবা হলো, পুরোহিত নাইবা উপস্থিত থাকলো, অগ্নিদেব সাক্ষী না থাকলেও আমি আমার সত্য আর সততা দিককে সাক্ষী রেখে এই সিঁদুর বকুলকে আজ আমি পরিয়ে দিচ্ছি আমার ভালোবাসার সিঁদুর। না, বলো না গো, তুমি বলো না। তোমার মা বাবা যে তোমাকে তিরস্কার করবে। আমি ভাববো ওটাই আমার সত্য রক্ষার একমাত্র পুরস্কার। তোমার ভাই বোনের যে তোমাকে ধিক্কার দেবে। না দিদি না, আমার মেজদা ভাই কি করবে তা আমি জানি না, কিন্তু ধ্রুবর এই ছোট ভাই এই নক্ষত্র কিন্তু তোমার মতো দেবী প্রতিমাকে এই গ্রাহার জীবনের অন্ধকার থেকে তুলে নিয়ে গিয়ে আর ওই শ্বশুরের ভিড়ে স্বর্গে প্রতিষ্ঠা করবে। নক্ষত্র, তুই এখানে? জামাই বাবু, আপনি বুঝতে পারলেন না? এই যে শিয়ানে শিয়ানে কোলাকুলি। তার মানে আমি যে তোমারই সহযাত্রী বর্দা, তাই তুমি যেমন বকুলদের ভালোবাসাকে আজ তুমি স্বীকৃতি দিতে চাইছ, আমিও ঠিক তেমনি চাই বকুলদের ছোট বোন চাপাকে আমাদের গাঙ্গুলি বাড়ির ছোট বউ করে নিয়ে গিয়ে আমার জীবনে চলার পথে এগিয়ে যেতে। নক্ষত্র, ভালো করেছিস ভাই, ভালো করেছিস। আমিও তাই জীবনের চলার পথে সাথী করতে এই বকুলের স্মৃতিতে তুলে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। আজ আমার তোমার পাশে থেকে মনে হচ্ছে জানো বর্দা, মনে হচ্ছে রামের পাশে সীতা যেমন
কানোর পাশে রামের পাশে সীতা কানোর পাশে রামের পাশে সীতা কানোর পাশে এ তুমি কি করলে ধ্রুব? আমার অজান্তে আমার মেয়েকে তুমি মাস্টারমশাই, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি সত্য রক্ষার তাগিদে আর আমার ভালোবাসাকে স্বীকৃতি দিতে আপনার অজ্ঞাতে আমি বড় অন্যায় করে ফেলেছি। ভালোবাসা, মর্যাদা, তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না ধ্রুব। মাস্টারমশাই, বাবা, ধ্রুব তার দিদি দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসি? হ্যাঁ বাবা। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে শাস্তি দাও বাবা। তুমি আমাকে শাস্তি দাও। কিন্তু আমার অনুরোধ, আমাদের এই পবিত্র ভালোবাসাকে তুমি যেন অস্বীকার করো না বাবা, অস্বীকার করো না। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধা আমার নেই মা। তবে আমার ভয় হয় ধ্রুবর মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো একটা মাটির প্রদীপকে ঠিক মানাবে তো? মাস্টারমশাই, আকাশের চাঁদ যখন আজ মাটির পৃথিবীতে নেমে এসেছে, সেই চাঁদটাকে বিসর্জন না দিয়ে আজ তাকে বরণ করাই উচিত। মাস্টারমশাই, তাকে বরণ করাই উচিত। নিশ্চয়ই বরণ করব। ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার শিক্ষার আদর্শে ধ্রুব দ্বারা সেই ধ্রুব আজ স্বেচ্ছায় আমাকে কন্যা দায় থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছি। এ কি আমার কম সৌভাগ্য না? তবে আমি এক অবসর প্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক, তোমার যথাযোগ্য যৌতুক হয়তো আমি দিতে পারবো না, তবে আমি স্বেচ্ছায় যা দেব সেটাই তুমি খুশি মনে গ্রহণ করো বাবা। না মাস্টারমশাই নয়, যৌতুক নয়, আমি আপনার কাছে চাই শুধু আপনার প্রাণ ভরা আশীর্বাদ। আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা, তোমরা চির সুখী হও, চির সুখী হও। বাবা, সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও লোকাচার আর সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি দেব তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। আগামী শুভ লগ্নে আমার দিদির সঙ্গে জামাই বাবুর বিয়ে। আসলে বিয়ে তো এখনই হয়ে গেল, তবে ওই শুভ কাজটা সামনে ওই দিন কিন্তু আপনারা আমার দিদি আর জামাই বাবুকে সবাই এসে প্রাণে খুলে আশীর্বাদ করে যাবে। আমি জামাই দিদি, জামাই বাবুকে না। চাপার আজ আনন্দের সীমা নেই, আমারও কি কম আনন্দ হচ্ছে? আজ যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কিন্তু আমার জীবনে ভয় হচ্ছে গো। কিসের ভয় বাপু, কিসের ভয়? তোমার বাবা মা যদি আমাকে অস্বীকার করে,
এই সুন্দর মুখখানা দেখলে যে কোনো হৃদয়হীনের হৃদয় একেবারে পানির মতো হয়ে যাবে। আর আমার বাবা মার কথা বলছো, তারা তো একেবারে মাটির মানুষ। তুমি দেখে নিও বকুল, তোমাকে দেখলে আমার মা বাবা তোমাকে হাসি মুখে বরণ করে ঘরেই তুলবে। আর তাছাড়া আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে আমি যে করে হোক আমার বাবা মা ও ভাইদের কাছ থেকে অনুমতি চেয়ে নিব। কিন্তু দুর্ভাগ্যবশত যদি সকলেই আমাদের এই সম্পর্ক মেনে না নেয়, তখন আমি আমার বাবা মায়ের পা ধরে বলবো, বাবা ধ্রুবদা, এই যে ধ্রুবদা, তুমি এখানে আর আমার তোমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। কেন নিমাই, কি হয়েছে? তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম? হ্যাঁ হ্যাঁ, এই নাও পড়ে দেখো না। এ তো মায়ের টেলিগ্রাম। মা লিখেছেন, ধ্রুবদা, মা লিখেছেন, স্নেহের ধ্রুব, তোর বাবা খুবই অসুস্থ। এই মুহূর্তে টেলিগ্রাম পাওয়া মাত্রই তুই বাড়ি চলে আসিস। ইতি তোর মা। মা, বাবা, বাবা মৃত্যু সজ্জায় বারবার আমাকে দেখতে চাচ্ছে। বকুল, ধ্রুবদা, এ বকুল, আমাকে আজ এক্ষুনি বাড়ি যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ, কিন্তু কেন? বাবা মৃত্যু সজ্জায় আমাকে বারবার দেখতে যাচ্ছে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ধ্রুবদা, তাই এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে। তাহলে চলো, আমি তোমার সঙ্গে যাই। না বকুল, না, তা হয় না। কেন হয় না? আমাদের সম্পর্কের ব্যাপারটা বাবা যদি ভালোভাবে মেনে না নেয়, যদি বাবার হঠাৎ কিছু একটা হয়ে যায়। ধ্রুবদা, নিমাই, বকুল, তোমরা আমায় ভুল বুঝছো কেন? বাবা একটু সুস্থ হলেই আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। কিন্তু কোনো কিন্তু নয় বকুল, কোনো কিন্তু নয়। কোনো কারণে বশত যদি মাস্টার মশাই নির্ধারিত লগ্নে আমাদের বিয়ে নাও হয়, তবু আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। ধ্রুবদা, দিদি, আমার মনটা আমার দুর্বল হয়ে পড়ছে কেন রে নিমাই? আমার যেন মনে হচ্ছে আমাদের সম্পর্কের মাঝে কোনো অঘটন ঘটতে চলেছে। ভাইকে জয় করতে শেখো দিদি, দেখবে সব ঠিক হয়ে গেছে। ধ্রুবদার মতো ছেলে যখন তোমার দায়িত্ব নিয়েছে, তোমার জীবনে আর কোনো সুখের অভাব থাকবে না। নিমাই, কোনো সুখের অভাব থাকবে না। নিমাই, তোর কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায় রে নিমাই। তাহলে তোকে আমি স্বার্থপরের মতো আজ আমি কি ভাবছি? আমার স্বামীর বাবা, সে তো আমারও বাবা। তাই সে অজানা অচেনা অসুস্থ মানুষটা